আসসালামু আলাইকুম, মিথিস ফুড কার্টে আপনাদের সবাইকে স্বাগতম। গরমের ভিতর এই প্রচণ্ড গরমের মধ্যে এমন একটি হালকা পাতলা ঝোল চিংড়ি মাছের রেসিপি হলে কেমন হয় বলেন তো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করব। তো ফার্স্টে আমি এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা করে এপিট ওপিট একটু ভেজে জাস্ট লাল করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমার কাছে শক্ত চিংড়ি মাছ খেতে একদমই ভালো লাগে না। আমি বাসায় বেশিরভাগ সময় চিংড়ি মাছ ভাজা ছাড়াই রান্না করি। তো আজকে একটু ভেজে নিলাম হালকা। তো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এবং এই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা খুবই সামান্য পরিমাণ, 1/2 টেবিল স্পুন করে। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। আপনারা ঝাল কম খেলে এর থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে 4-5টা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা টমেটো কেটে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি কেটে রাখা ধুন্দুল ভালো করে এখানে দিয়ে কষিয়ে নেব। ধুন্দুল থেকে পানি ছেড়ে দেবে, তো আমি ফার্স্টে ধুন্দুল থেকে যে পানিটা ছাড়বে তা দিয়েই কষিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে এটাকে রান্না করে নেব। তো ধুন্দুল থেকে যে পরিমাণ পানিটা ছেড়েছিল সেই পরিমাণ পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। তারপর এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। তো ধুন্দুলটা যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে এখানে টালা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের হালকা পাতলা গরমে আরাম রেসিপি। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।